আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে সমস্যাটা আসলে আমাদের ঘরে ঘরে সবারই। উচ্চ রক্তচাপের রোগী বাংলাদেশের ঘরে ঘরে নাই এমনটা সম্ভব না। এই উচ্চ রক্তচাপ আসলে কতটুকু নিয়ন্ত্রণযোগ্য, কখন ওষুধ নিতে হবে, ওষুধ না নিলে কি হবে, এগুলো নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্নের শেষ নাই। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। উচ্চ রক্তচাপ সাধারণত আমরা নতুন গাইডলাইন অনুযায়ী সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 130 বা তার অধিক হয়, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 বা তার অধিক হয়, তাকে বলে থাকি। নিয়মিত চেম্বারে আমরা যেটা দেখে থাকি, রোগীদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি প্রেশার নিয়মিত মাপেন, উত্তর থাকে না। যারা নিয়মিত মাপে তারাও বলে যে আমরা নিয়মিত ওষুধ খাই না। যখন জিজ্ঞেস করা হয় যে কেন আপনি প্রতিদিন ওষুধ খান না, তখন বলে যে যখন ব্লাড প্রেশার বেড়ে যায় আমরা দেখি 140-45 এরকম হয়েছে, আমার ঘাড় ব্যথা করছে, উপসর্গ দেখে বুঝি যে আমার প্রেশার বেড়ে গেছে, তখন ওষুধ খাই। তাহলে কি দেখা গেল যে অনিয়মিত ওষুধ সেবনটা ঘরে ঘরে বাড়ছে। আরেক ধরনের রোগী দেখা যায় যে তারা দীর্ঘমেয়াদে একটা ওষুধ খাচ্ছেন, হঠাৎ করে সেই ওষুধ যদি না পাওয়া যায় অথবা ফার্মেসি থেকে অন্য ওষুধ নিয়ে খাচ্ছেন। এক ধরনের ওষুধ খেতে খেতে অন্য ধরনের প্রেশারের ওষুধ খাওয়া, এটাও এক ধরনের সমস্যা। এসব ক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ চেঞ্জ করে ফেলা ঠিক নয়, কারণ এক একটা ওষুধ এক একভাবে কাজ করে। আর যেটা প্রথমে বলে নিলাম যে অনিয়মিত ওষুধ সেবন, যারা রেগুলার ওষুধ খাচ্ছেন অথবা একদমই খাচ্ছেন না, তাদের থেকেও আরো বেশি ভয়ঙ্কর। তার কারণটা হচ্ছে, মনে করেন যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকা শহরে জ্যামের শহর, এটা আমরা সবাই জানি। এই জ্যামের শহরে যদি হঠাৎ করে সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয় ট্রাফিক কন্ট্রোলের জন্য, তাহলে ট্রাফিকটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে হঠাৎ করে যদি আমরা আবার সেনাবাহিনীকে উইথড্র করি, রেগুলার নিয়মে ফিরে আসি, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে আবার সেই জ্যাম, এবং আগের থেকে আরো ভয়াবহ জ্যাম। ব্যাপারটা ওভাবেই চিন্তা করেন যে আপনি হার্টকে কন্ট্রোল করার জন্য ব্লাড প্রেশারের ওষুধ দিচ্ছেন, মাঝে মাঝে খাচ্ছেন, হঠাৎ করে আপনি তুলে নিলেন। তাতে কি হবে? হার্টকে কন্ট্রোল করার জন্য যে ওষুধগুলো ছিল সেটা যখন থাকবে না, হার্ট হঠাৎ করে ব্লাড প্রেশার আরো বেশি করে বাড়িয়ে দিবে, যার ফলে যেটা স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপের একটা সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে রক্তক্ষরণ জনিত স্ট্রোক, এবং যেটাতে বিশ্বে সর্বাধিক মর্টালিটি বা মৃত্যুর কারণ। স্ট্রোক এমন একটা জিনিস যেটাতে মৃত্যু কিংবা মৃত্যু না হলেও পেশেন্ট বিছানাগত হয়ে যায়, যাকে আমরা বলি প্যারালাইসিস। সুতরাং উচ্চ রক্তচাপ নিজে একটা যেমন বড় কারণ, উচ্চ রক্তচাপের কারণে যে সমস্যা হয় সেটা আরো ভয়াবহ কারণ। তাই আমার পরামর্শ থাকবে, যেসব রোগীরা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধ খেয়ে যাচ্ছেন একই ধরনের ওষুধ খাবেন। যদি ওষুধ পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে পূর্বের ওষুধ ধীরে ধীরে ট্যাপারিং করে বন্ধ করতে হবে এবং নতুন ওষুধ শুরু করতে হবে। কখনোই এমনটি করা উচিত না যে ফার্মেসি থেকে যে ওষুধ আপনি খাচ্ছেন সেটা দেখিয়ে হঠাৎ করে অন্য একটা ওষুধে বদলে নিলেন, এতে আপনার ক্ষতি হতে পারে। আর একদম অনিয়মিত মাঝে মাঝে খাচ্ছি মাঝে মাঝে খাচ্ছি না, এটাও ভয়ের কারণ হতে পারে। এই জন্য যাদের প্রেশার মাঝে মাঝে হাইপো হয়ে যায় বা হাইপোটেনশন হয়ে যায় প্রেশার ওষুধ খাওয়ার কারণে, তারা যেটা করতে পারেন, যে প্রেশার ওষুধ খাচ্ছেন সেটার ডোজটা কমিয়ে দিতে পারেন, অর্ধেকে আনতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। উচ্চ রক্তচাপের আরও অনেক কয়েকটা ভয়াবহ দিক আছে। যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের রক্তে চর্বির মাত্রা বেড়ে যেতে পারে, তাদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে, কিডনি রোগ হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, এমনকি লিভারের সমস্যাও হতে পারে। সুতরাং উচ্চ রক্তচাপকে হেলা করা চলবে না। উচ্চ রক্তচাপ জনিত কারণে সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে, অনেকে মনে করেন যে উচ্চ রক্তচাপ কিছুদিন ওষুধ খেলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তারপর উচ্চ রক্তচাপের ওষুধ আর খেতে হবে না। কিন্তু আসলে মেডিকেল ডাটা, বিজ্ঞান এটা বলে না। উচ্চ রক্তচাপ এমন একটা সমস্যা যেটা আসলে পুরোপুরি কিউরেবল না, এটা কন্ট্রোলেবল। তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, এমনটা হতে পারে যে আপনি আগে উচ্চ মাত্রার ওষুধ খাচ্ছিলেন, সেই মাত্রাটা কমিয়ে ধীরে ধীরে অনেক কম মাত্রার ওষুধ খেয়ে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু ওষুধ ছেড়ে দিয়ে বাঁচা আসলে সম্ভব না। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে যারা যত রিসার্চ পেপার এসেছে, তাতে দেখা গেছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের চেয়ে কার্যকরী ভূমিকা অন্য কোনো কিছু নেই। খাবার, রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার,
গরুর গোস্ত, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ, ইলিশ মাছ এই জাতীয় কিছু খাবার কিংবা প্রেশার বাড়ানোর জন্য যে সমস্ত খাবার দায়ী সেগুলোকে আপনি কন্ট্রোল করলে হয়তো আপনার প্রেশার কিছুটা কমবে, কিন্তু ওষুধের বিকল্প থাকবে না। তাই আশা করি কেউ ওষুধ বাদ দিবেন না কখনো। আশা করি উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা নিজেরা জানবো এবং অন্যদেরকেও জানাবো। এবং এ সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা লিখে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।